ভারত শ্রীলঙ্কা টি-20 ম্যাচে সকলকে চমকে দিয়ে রিঙ্কুর হাতে 19তম ওভারে বল তুলে দিলেন সূর্য। এই ওভারের প্রথম বলে কোনো রান হয়নি। দ্বিতীয় বলে কুশল পেরেরাকে ফেরান রিঙ্কু। পরের 3 বলে যথাক্রমে রান হয় 1, 2, 0। শেষ বলে রমেশ মেন্ডিসকে আউট করলেন তিনি, অর্থাৎ মাত্র 3 রান দিয়েই তিনি 2টি উইকেট তুলে নেন। রিঙ্কু কিন্তু এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে বল করলেন। এটি তার ম্যাচের প্রথম ওভার ছিল। ভারত শ্রীলঙ্কা তৃতীয় টি-20 ম্যাচে সকলকে চমকে দিয়েই রিঙ্কুর হাতে 19তম ওভারে বল তুলে দিয়েছিলেন সূর্য। আর এই ওভারে মাত্র 3 রান দিয়ে তিনি 2 উইকেট তুলে নিয়ে ম্যাচের রং বদলে দেন রিঙ্কু। মোহাম্মদ সিরাজের তখনও একটি ওভার বাকি ছিল। শিবম দুবে, যিনি ভারতের টি-20 বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন, তিনি একটি ওভারও বল করেননি। সেই পরিস্থিতিতে সকলকে চমকে দিয়ে 19তম ওভারের জন্য রিঙ্কু সিংয়ের হাতে বল তুলে দেন সূর্যকুমার যাদব। 18তম ওভারেই খলিল আহমেদ 12 রান দিয়েছিলেন। এর ফলে মঙ্গলবারের তৃতীয় টি-20 ম্যাচটি জিততে শেষ 12 বলে 9 রান দরকার ছিল শ্রীলঙ্কার। ভারত শ্রীলঙ্কা তৃতীয় টি-20 ম্যাচে সকলকে চমকে দিয়ে রিঙ্কুর হাতে 19তম ওভারের বল তুলে দিয়েছিলেন সূর্য। এই ওভারের প্রথম বলে কোনো রান হয়নি। দ্বিতীয় বলে কুশল পেরেরাকে ফেরান রিঙ্কু। পরের 3 বলে যথাক্রমে রান হয় 1, 2 এবং 0। শেষ বলে রমেশ মেন্ডিসকে আউট করেন তিনি, অর্থাৎ মাত্র 3 রান দিয়ে তিনি 2 উইকেট তুলে নেন। রিঙ্কু কিন্তু এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে বল করলেন। এটি তার ম্যাচের প্রথম ওভার ছিল। বল হাতে সকলকে চমকে দেওয়ার পর বিসিসিআই ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে রিঙ্কু বলেছেন, আমি আগে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু উইকেট তুলে নিয়েছিলাম, এমনকি ওয়ানডেতেও আমার একটি উইকেট আছে। সূর্য ভাই আমাকে এই সিরিজে বোলিং করার জন্য প্রস্তুত থাকতে বলেছিল, যদিও আমি এই ম্যাচে রান আপে বল করিনি। সূর্য ভাই আমাকে আমার বোলিংয়ের মহড়া চালিয়ে যেতে বলেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।